মমতা বন্দ্যোপাধ্যায় ২১-এর একটা শহীদ দিবস করলেন বটে। প্রতি বছর করছেন সেই ১৯৯৩ সালের ঘটনা, আর তারপর ১৯৯৪ থেকে টানা ৩২ বছর ধরে ২১শে জুলাই পালন আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার ২১শে জুলাই অনেকটা ব্যতিক্রমী। কেন? কারণ ব্যতিক্রম নাম্বার 1, এই প্রথম ২১শে জুলাইয়ের আগে এত বড় চ্যালেঞ্জ, আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই প্রথম ২১শে জুলাইকে কেন্দ্র করে যে মানুষের যন্ত্রণা, গোটা শহর স্তব্ধ হয়ে যাওয়া, বলা ভালো কি গোটা রাজ্য স্তব্ধ হয়ে যাওয়া। কারণ জেলার বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে কোথাও মানুষজন হুড়মুড়িয়ে চলে আসেন, কোথাও স্কুল বন্ধ, কোথাও কলেজ বন্ধ, কোথাও বিশ্ববিদ্যালয় বন্ধ, সরকারি অফিস লাটে ওঠে, এই প্রথম সেগুলোকে অ্যাড্রেস করা হলো এবং নির্দেশ পর্যন্ত পাওয়া গেল। এই প্রথম ২১শে জুলাই ব্যতিক্রম এই কারণে, কারণ প্রথম ২১শে জুলাইতে সময় বেঁধে দিল কোর্ট। এই প্রথম ২১শে জুলাইয়ের এই যাবতীয় অ্যারেঞ্জমেন্টকে কেন্দ্র করে সব থেকে বড় প্রশ্ন উঠল এবং তার সলিউশনও বার করে দিল কোর্ট। পরের বছর থেকে ২১শে জুলাইয়ের জন্য শুধুমাত্র ধর্মতলা নয়, আরও দুটো বিকল্প জায়গা দিতে হবে তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে। এই প্রথম ২১শে জুলাইকে কেন্দ্র করে একযোগে সবাই সরব হলো যে ২১শে জুলাইকে আস্তে আস্তে সরকারি অনুষ্ঠান বানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শহীদকে স্মরণ করে যে ২১শে জুলাইয়ের মঞ্চ, তা ক্রমাগত হয়ে যাচ্ছে শাসক দল পরিচালিত সরকারি মঞ্চ। এবং শেষ যে পয়েন্ট, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই প্রথম ৩২ বছরে এমনকি বামফ্রন্টের জমানাতেও যা হয়নি, ২০১১ পর্যন্তও যা হয়নি, এই প্রথম ২১শে জুলাইয়ের সমাবেশ একা হলো না। অর্থাৎ দিন তো এক, ডেট এক, ২১শে জুলাই, কিন্তু দুটো ভিন্নমুখী সমাবেশ মিছিল দেখতে পাওয়া গেল। এক, দক্ষিণের ২১শে জুলাই যা কলকাতা কেন্দ্রিক, এবং ২, উত্তরের ২১শে জুলাই যা শুভেন্দু অধিকারী উত্তর কন্যা কেন্দ্রিক করে তৈরি করলেন। শুধু তৈরি করলেন নয়, আইনি ছাড়পত্র পেয়ে সাকসেসফুলি সেই মিছিল করেও ফেললেন। একদম কোর্টের নিয়ম অনুযায়ী যখন যেখানে ঠিক যেরকম মানুষ থাকতে বলা ছিল, মিছিলে যতটুকু রেস্ট্রিকশন ছিল, অর্থাৎ উত্তরকন্যার সামনে যতজন মানুষ থাকতে পারবেন ঠিক তার মধ্যেই, সেই নির্দেশের ঘেরাটোপের মধ্যেই মিছিল করলেন, সভা করলেন শুভেন্দু অধিকারী ২১শে জুলাইয়েই। ২১শে জুলাই সত্যি সত্যি এবছর ব্যতিক্রম হয়ে রইল। কিন্তু প্রশ্ন এখানে, এই যে ব্যতিক্রম ২১শে জুলাই হলো, এই ব্যতিক্রম ২১শে জুলাইটাই কি পরবর্তীকালে ট্রেন্ড সেট করবে? কেন বলছি এ কথা? কারণ এর আগে যে ২১শে জুলাই আমরা দেখে আসছিলাম, সে ২১শে জুলাই একতরফা ২১শে জুলাই ছিল। কিন্তু এবারের ২১শে জুলাই এই ব্যতিক্রমী ট্রেন্ড সেট করলো। এবারের ২১শে জুলাই আরও একটা কারণে ব্যতিক্রম, কারণ এবারের ২১শে জুলাইয়ে শহীদদের নিয়ে বেশি কথা খরচ নয়, পশ্চিমবঙ্গের মানুষদের নিয়ে বেশি কথা খরচ নয়, বরং অনেকটা সময় ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় খরচ করলেন রোহিঙ্গাদের নিয়ে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে। কি অদ্ভুত না? আইনের বিধিনিষেধকে বুড়ো আঙুল, কোর্টের মতো রায় দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মতো চলছেন। আর অন্যদিক থেকে ২১শে জুলাইয়ে যে মানুষের জীবন যন্ত্রণার ছবি, সেটাও একদম বাহাল তাবিয়াতে থাকলো, কারোর কিছু যায় আসে না। আর তার সঙ্গে এই রোহিঙ্গাদের প্রতি প্রীতি, সহানুভূতি, এই বাঙালি অস্মিতা বাংলা ভাষা করে করে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও বুঝিয়ে দিতে চাইছেন যে যারাই বাংলায় ভাষায় কথা বলে তারা সবাই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার, বা তারা সবাই নাকি ভারতীয়। মমতা বন্দ্যোপাধ্যায় ভুলিয়ে দিতে চাইছেন যে বাংলা ভাষায় কথা বললেই ভারতীয় হয় না। সব থেকে বড় উদাহরণ রয়েছে আমাদের প্রতিবেশী দেশ। আজকে একটা বিমান ওড়াতে গিয়ে সেই বিমান ভেঙে পড়েছে, সেখানে এখনো পর্যন্ত প্রচুর শিশুর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, প্রচুর মানুষের ক্ষয়ক্ষতির সম্ভাবনা খবর পাওয়া যাচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে যারাই বাংলায় কথা বলে তারাই নাকি বাঙালি এবং ভারতীয়। কিন্তু যারা বাংলায় কথা বলেন তারা তো সবাই ভারতীয় নন। প্রমাণ তো পাওয়া গেছে, গোটা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে রোহিঙ্গা ধরা পড়েছে, গোটা দেশে বিভিন্ন জেলা রাজ্য থেকে বাংলাদেশিদেরকে খুঁজে বার করা হয়েছে, অবৈধ অনুপ্রবেশকারী, এবং তাদেরকে অনেক অংশে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টাও চলেছে।
অথচ অদ্ভুত রকমভাবে ভাবুন 21শে জুলাইয়ের শহীদ দিবসের মঞ্চটাকেও মমতা বন্দ্যোপাধ্যায় তার রোহিঙ্গা প্রীতি, বাংলাদেশ প্রীতির জন্য উৎসর্গ করে দিলেন। কিয়া বাত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।